কালবৈশাখীর ঝড়ে আমের শাখা নড়ে, হারমোনিতে রবি ঠাকুর সকল ঘরে ঘরে। কালবৈশাখীর ঝড়ে কি শুধু আমের শাখাই নড়ে? শাখা নড়ে, শাখার সঙ্গে সঙ্গে আম নড়ে, টুপটুপ করে তলায় আমও পড়ে। সামনেই রবীন্দ্র জয়ন্তী, তাই হারমোনিতে রবি ঠাকুর সকল ঘরে ঘরে। গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস, কাছে দূরে আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর আমি আমার আজকের ভিডিওটি এখন থেকে স্টার্ট করলাম। আজ তোমাদের দাদা ভাইয়ের অফ ডে, তাই দুজনে সকাল সকাল চা খেয়ে বাজারে গিয়েছিলাম। এই সবেমাত্র বাজার থেকে ফিরলাম, ব্রেকফাস্ট এখনও হয়নি। বাজার থেকে কী কী এনেছি সেটা আগে শেয়ার করে নিই, তারপরে শেয়ার করব আমার আজকের ব্রেকফাস্টে কী কী থাকছে। সেই সঙ্গে তো আরও অনেক কিছুই শেয়ার করব, তো আশা করব ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবে। তাহলে চলো সঙ্গে থেকে দেখতে থাকো। এখানে একটি প্লেটে রয়েছে বেশ কিছু টাটকা টাটকা ট্যাংরা মাছ। রয়েছে মাঝারি সাইজের বেশ কিছু চিংড়ি মাছ। এবার আমি শেয়ার করছি খুব লোভনীয় টাটকা টাটকা পাবদা মাছ। এখানে এই প্লেটে রয়েছে 14 পিস পাবদা মাছ। রয়েছে বেশ কিছু সামুদ্রিক মৌরলা মাছ। এই মাছ খেতে কিন্তু খুব সুস্বাদু, আর আমাদের বাড়ির যে ডগি ফুচু, ও কিন্তু এই মাছ খেতে ভীষণ ভালোবাসে। সবশেষে শেয়ার করছি চিকেন। এখানে একটি বড় ট্রেতে রয়েছে বেশ কিছু চিকেন। তাহলে বন্ধুরা, আজকে অনেক রকম মাছ ও চিকেন তোমাদের কাছে শেয়ার করে নিলাম। এরপরে কি শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো। মাছ মাংস তো শেয়ার করে নিলাম, এবার আমি শেয়ার করছি পাট শাক। এখানে একটা বাস্কেটে রয়েছে দেখো 3 আঁটি পাট শাক, আর রয়েছে 2 আঁটি নোটে শাক। তাহলে বন্ধুরা, আজকের বাজারটা তো শেয়ার করে নিলাম, এবার চলো ঝটপট ব্রেকফাস্ট রেডি করি। আজকের ব্রেকফাস্টে থাকছে চা, কালো জিরে দিয়ে লুচি ও মিষ্টি। তো আমি বেশ কিছু লুচি ভেজে নিচ্ছি। লুচির পাশাপাশি আরেকটি ওভেনে আমি চায়ের জলও বসিয়ে দিয়েছি। চা, কালো জিরে দিয়ে লুচি পুরোপুরি রেডি। এবার ব্রেকফাস্ট সেরে পরে আবার ফিরে আসছি। এখানে 4 পিস ট্যাংরা মাছ খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আমি আজ 10 পিস ট্যাংরা মাছ নিয়েছি, তো দুবারে ভেজে নেব। মাছের 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। 4 পিস মাছ ভেজে নেওয়ার পরে এবার আমি 6 পিস মাছ একসঙ্গে ভেজে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। এখানে 9 পিস চিংড়ি মাছ রয়েছে। ট্যাংরা মাছ ভাজার পর চিংড়ি মাছ ভেজে সামান্য রসুন কুচি, শুকনো লঙ্কা ও রাঁধুনি ফোড়নে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল রেসিপি সম্পূর্ণ রেডি করে টেবিলে নিয়ে এসে তোমাদের কাছে শেয়ার করে নিলাম। রেসিপিটি করার সময় ভয়েস দিয়ে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, সেই সময় আমাদের গুলু ফুচু খুব চিৎকার করছিল, তো এখন টেবিলে নিয়ে এসে শেয়ার করে নিলাম। আর এই ধরনের রেসিপি খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, তোমরাও ট্রাই করে দেখতে পারো। এখানে টেবিলে রয়েছে ট্যাংরা মাছের রেসিপি। এখানে 6 পিস ট্যাংরা মাছ রয়েছে, আর আমি এই রেসিপিটি করেছি সামান্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো ও স্বাদ মতো নুন হলুদ দিয়ে। ট্যাংরা মাছের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে পাট শাকের রেসিপি শেয়ার করার পর
আরও দুই একটা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব। তো রেসিপিটি করার আগে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কেটে রাখা রয়েছে লাউ। এটা আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে কেটে দিয়ে গেছে। লাউ চিংড়ি করব। আর রয়েছে দেখো এখানে কেটে রাখা ঝিঙে ও আলু, এটা আমি পাবদা মাছ দিয়ে করব। আর রয়েছে সামুদ্রিক মৌলা মাছ, এটা আমি ভাজা করব। তো চলো ঝটপট রেসিপিগুলো সেরে ফেলি। 5 পিস পাবদা মাছের মধ্যে 2টো পাবদা মাছ গোটা অবস্থায় ভেজে নিচ্ছি, আর বাকিগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। তো দুবারে ভেজে নেব। ভেবেছিলাম দুবারেই সব মাছ ভেজে নিতে পারবো, কিন্তু হবে না, আমাকে 3বারে ভেজে নিতে হবে। এবার আমি টুকরো করা 5 পিস মাছ ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সব পাবদা মাছ ভাজা হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে বেলা 1টা। তো সম্পূর্ণ রেসিপি রেডি করে তোমাদের কাছে শেয়ার করব। প্রচণ্ড গরম, ভয়েস দিয়ে আর পারছি না। তার মধ্যে আজ ফ্রাইং প্যানে পাবদা মাছ ভাজিনি, অ্যালুমিনিয়ামের কড়াইতে ভেজেছি। তো কিছুটা তেল গায়ে ছিটেছে, তো সেই জন্য আর পেরে উঠছি না। ঠিক আছে, তো চলো রেসিপিটি সম্পূর্ণ রেডি করে ফিরে আসছি। পাবদা মাছের রেসিপি সম্পূর্ণ করে লাউ চিংড়ি বসিয়ে দিয়ে তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি। ঝিঙে আলু দিয়ে পাবদা মাছের হালকা পাতলা ঝোল, আর রয়েছে 2টো পাবদা মাছ ভাজা ও সামুদ্রিক মৌলা মাছ ভাজা, এটা মেয়ের জন্য। আর এই দেখো। তো বন্ধুরা দেখো, এখন বাজে দুপুর 1:30, আর আমার লাউ চিংড়ি রেসিপি সম্পূর্ণ রেডি। এবার আমি সার্ভিং প্লেটে নামিয়ে নেব। তো সার্ভিং প্লেটে নামিয়ে তোমাদের কাছে আর শেয়ার করছি না। এখনকার মতো রাখছি, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে রাত 8টা, আর আমি ক্যামেরার সামনে চলে এসেছি তোমাদের সঙ্গে সরাসরি কথা বলতে। ও ঘরে টিভি চলছে, তাই পাশের ঘরে এসে ভয়েস দিচ্ছি। জানি না তোমরা টিভির ভয়েস শুনতে পাচ্ছ কি না। তো সন্ধেবেলায় চা টিফিন কোনোটি তোমাদের কাছে শেয়ার করিনি। সারাদিন অনেক কিছুই শেয়ার করেছি। সব কিছু শেয়ার করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো এখন যেহেতু একটু ডিনার রেডি করব, তাই ভাবলাম চলো ভিডিওটি এন্ড করার আগে ডিনারটাও তোমাদের কাছে শেয়ার করে নিই। সকালে লুচি করেছিলাম, তো এবেলা লুচি পরোটা কোনোটাই করব না, করব হচ্ছে রুটি ও আলু দিয়ে চিকেন। এটা তোমাদের দাদা ভাই ও মেয়ের জন্য করব। তাহলে চলো কিচেনে গিয়ে দেখা হচ্ছে। তোমাদের দাদা ভাই ও মেয়ের জন্য হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল। খুব বেশি ঝোলও হবে না, খুব বেশি মাখো মাখোও হবে না। যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, আর সকালে যেহেতু লুচি হয়েছিল, তো এবেলা লুচি পরোটা কোনোটাই হবে না, শুধু রুটি হবে। এদিকে চিকেনটাও রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 8:30, আর আমার আজকের ডিনার পুরোপুরি রেডি। আমি আবারও চলে এলাম টেবিলে তোমাদের কাছে আমার আজকের ডিনার শেয়ার করতে। এখানে রয়েছে আটার রুটি ও আলু দিয়ে চিকেন, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময়ে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।